আমি একটা নতুন ছাতা কিনেছি। বলো তো কি কালারের কিনেছি? কি আবার হবে? কালোই হবে। আরে মা, তুমি তো পুরো জ্যোতিষী, কি করে বুঝলে আমি কালো ছাতাই কিনেছি? তুমি তো একদম আমার মন পড়তে শিখে গেলে। এই মিষ্টি, তাড়াতাড়ি রেডি হতো, বাজারে যাব। বাজার যাব? ঠিক আছে, দাঁড়াও, চেঞ্জ করে আসছি। মা চলো, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এই জামাটাই তো পরেছিলিস তুই। কোথায়? আমি এই জামাটাই পরেছিলাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এই দেখো মা, সকালে আমি এই জামাটা আর এই প্যান্টটা পরেছিলাম, এখন আমি এই জামাটা আর এই প্যান্টটা পরেছি, বুঝেছো? এবার চলো। উফ, এই মেয়েটা কালো জিনিস ছাড়া কিচ্ছু জানে না। ধ্যার, কোথায় যে গেল? মা মা, আমার একটাও কালো ড্রেস পাচ্ছি না কেন? কোথায় গেল আমার কালো ড্রেসগুলো? আমাকে টাকা দাও, আমি এক্ষুনি ভালো কালো ড্রেস কিনতে যাবো, তাড়াতাড়ি দাও। একটাও পাচ্ছি না। একটাও কালো জামা নেই, তাই না? এই নে। একটাও কালো ড্রেস নেই, এই নে। ভালো লাগে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হ্যাঁ, এই যে শুনছো, তোমার দুই মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে। তাকে কত পেলো? হ্যাঁ, তোমার ছোট মেয়ে অঙ্কেতে 99 পেয়েছে। হ্যাঁ, আর 1 নম্বর কাটলো কেন? ওটা তো তোমার বড় মেয়ে নিয়ে এসেছে। এই রে, বাবার কানে তুলে দিল। পালা রিঙ্কি, নইলে তোকে কাপড় কাচার মতো ধোলাই করবে। অসভ্য মেয়ে একটা, এর দ্বারা পড়াশোনা হবে না, আমি কিন্তু তোমাকে আগে থেকেই জানিয়ে রাখছি। একে পড়াশোনা ছাড়িয়ে দাও। হ্যাঁ, দিদিকে বকছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। সারা দিন শুধু ফোনে খুটুর খুটুর করা আর টাইম মতো ঘুমানো, আর কোনো কাজ নেই ওর। দূর, এত কাজ করে দিই তাও কোনো নাম নেই, ভালো লাগে না। ধর, কুলটাকে মিষ্টি এনে তুই একটু খা। হ্যাঁ, এ কি ছুটকি মা, তোমাকে না আমি কতবার বলেছি এখনো পর্যন্ত সরস্বতী পুজো হয়নি, তুমি সরস্বতী পুজোর আগে কুল খাবে না? হ্যাঁ, সরস্বতী পুজোর আগে যদি তুমি কুল খাও তাহলে কিন্তু সরস্বতী ঠাকুর রাগ করবে, তখন কিন্তু আর তোমাকে বিদ্যা বুদ্ধি দেবে না। হ্যাঁ, বিদ্যা বুদ্ধি দেবে না, ঠিক আছে, আর খাবো না, আমি আর খাবো না। এই তো আমার ভালো মেয়ে। এত বড় ধাড়ি মেয়েকে এখন আমাকে বোঝাতে হবে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো কাজ কাজে নাও, নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওটা আমাকে শোনাও। ঠিক আছে, নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। তারপর কি বলবে তো? হ্যাঁ, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। ধুর, প্রতিদিন তো পড়াতে আসলে কিছু না কিছু খেতে দেয়, আজকে দিচ্ছে না কেন? এই নিন দিদিমণি, চা নিন, ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন। আর ও ঠিকঠাক পড়া পারছে তো? যদি না পারে আমি আপনাকে বলছি মেরে পিঠের ছাল তুলে দেবেন, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার কাছে তো সবসময় এই স্কেলটা থাকে, পড়া না পারলেই চালাই, আপনি চিন্তা করবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি খেয়ে নিন। হ্যাঁ, পড়বে তো তুমি, হা করে কি দেখছো? হ্যাঁ, পড়ছি তো। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। চাটা দারুণ হয়েছে। প্রতিদিন শুধু পড়াতে এসে হাউ হাউ করে খেতেই থাকে তো খেতেই থাকে, পড়াতে আসে না খেতে আসে কে জানে। চায়ের পর আর কি খেতে দেয় দেখি এবার। সারাদিন আমি যা করি। আর রাতে আমি যা করি। দূর, ঘুমিয়ে আসছে না। না না না, ঘুমাতে হবে। কত রাত যে ঘুমাই না, কি তার কোনো ঠিকও নেই। ঘুম আসছে না, কি করি? হ্যাঁ, ফোন ঘাটি। তাহলে সময়টা আমার কেটে যাবে। এই করে করে যে কত রাত ঘুমাই না তার কোনো ঠিক ঠিকানাই নেই। এই রাতের বেলা ফোন ঘাটলেই আমি এত খাবারের ছবি কেন দেখতে পাই? দূর, ভাল লাগে না, আর ফোন ঘাটতেও ভালো লাগছে না। খিদে খিদেও পাচ্ছে, যাই ফ্রিজে কি আছে দেখি যাই। ফ্রিজে এই সময় কিছু থাকবে কিনা কে জানে। এই তো সন্ধেবেলার চাউমিনটা, খেয়ে নিই তাড়াতাড়ি, মা দেখার আগে তাড়াতাড়ি সাকিয়ে দিই। দারুণ। যাক বাবা, স্নানটা হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিই, তারপর আবার রান্নাও করতে হবে। বেশি করে সিঁদুর পরে পরে তো আমার চুলগুলোই সব উঠে গেছে, একদম অল্প করে পড়তে হবে। ব্যাস, এর থেকে বেশি একদম পরা যাবে না, খুবই চুলকায়। ইস, সিঁদুর পরে সামনে পুরো টাক পড়ে গেছে আমার, যা পড়েছি পড়েছি, আর পড়তে পারছি না। যাক, ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিই, তারপর বেরিয়ে যাব। কিন্তু এই ড্রেসের সঙ্গে তো একদম বেশি করে সিঁদুর পরা যাবে না, একদম অল্প করে ছুঁয়ে দিই। হ্যাঁ, এইখানটায় সিঁদুর পরলে আমার লুকটাও খারাপ হবে না, আবার সিঁদুরও পরা হবে, জাস্ট
চুলটা সেট করে নিই। এই ওয়েস্টার্ন ড্রেসটার সঙ্গে সিঁদুরটা ঠিক ভালো লাগতো না। ব্যাগটা নেই আর বেরিয়ে যাই। আজকে তো বিজয় দশমী, আজকে আমি মোটা করে সিঁদুর পরবো। সারা বছরে তো এই একটা দিনই আমি মোটা করে সিঁদুর পরি, যাতে আমাকে দেখে পাড়ার সব কাকিমারা বলে এই বাড়ির বউটা খুবই লক্ষ্মী। আজকে বেশ সিঁদুরটা মোটা করে আর চওড়া করে পড়তে হবে, আর একটু টেনে দিই যাতে মাথাটা পুরো ভরা লাগে। ব্যাস, একদম মুখটা পুরো পাল্টে গেছে। সিঁদুর পরে আমি একদম রেডি। আমাকে যে কি সুন্দর লাগছে, নিজেকে যেন চিনতেই পারছি না। ওই মা, সারা বছর ফুচকা কাকু যা বলে। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 9টা। 9টা? ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি পাতা দাও। এই নিন। তাড়াতাড়ি মাখো তাড়াতাড়ি মাখো। দারুণ হয়েছে কাকু, দারুণ। পুজোর সময় ফুচকা কাকু যা বলে। কাকু, আজকে আমি আমার বান্ধবীকে তোমার দোকানে নিয়ে এসেছি। ওই মা, তুমি তো ফুচকা 10 টাকা 9টা দাও, ওই জন্য আমার বান্ধবীকেও নিয়ে এসেছি। দাও তাড়াতাড়ি পাতা দাও। 20 টাকার 4টে ফুচকা। কি 20 টাকার 4টে? 10 টাকার কত তাহলে? 10 টাকার হয় না। 10 টাকার পাওয়া যায় না? তুমি তো সেইবারেই আমাকে 10 টাকার 9টা খাওয়ালে। এখন পুজো, তাই পুজো বলে কাকু আমাদেরকে এইভাবে লুটে নিচ্ছ। দাও পাতা দাও। দেখ, পুজোর সময় এরকম প্লেট করে দিয়েছো। আগে তো কি সুন্দর চাটনি কা প্লেট দিতে। এটা কি? দেখ, মনে হচ্ছে ফুচকা কাকুর টাকটাই ফাটিয়ে দিই। দেখ, খেয়ে তো নেই। কাকু একদম ভালো হয়নি। কিরকম করে মেখেছো আলুটা বলো তো? কাকু একটু ভালো করে ঝাল টাল দিয়ে মাখো না গো। দিদি, পুজোর সময় এত আবদার শুনতে পারবো না। ভালো লাগে না তোমার দোকানে আর কোনোদিনও ফুচকা খেতে আসবো না। ভালো লাগে না। বিয়ের পর প্রথম প্রথম সিঁদুর পরা। যাক, সকাল 6টায় উঠে স্নান করে নিয়েছি, এবার মোটা করে সিঁদুর পরে নিই। মা বলেছে বিয়ের পর প্রথম প্রথম স্বামীর জন্য মোটা করে সিঁদুর পরতে হয়, তাই করে নিই বাবা। মা বারবার করে বলে দিয়েছে মোটা করে সিঁদুর পরতে, এতে নাকি স্বামীর আয়ু বাড়ে। এ বাবা, এতটা তো বাদ রয়ে গেল সিঁদুর পরতে। যাক, কোনো অসুবিধা নেই, মাথায় তো ঘুমটা থাকবে। এবার একটা বড় দেখে টিপ পরি। হ্যাঁ, বড় দেখে একটা টিপ পরি, একদম গিন্নি গিন্নি লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ও, ঘুমটাটা দিয়ে নিই, নইলে শাশুড়ি মা দেখলেই চিল্লামিল্লি করবে। যাক বাবা, এবার ঠিক আছে। বিয়ের 1 বছর পর সিঁদুর পরা। উফ, যাক বাবা, স্নানটা হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিই তাড়াতাড়ি করে। উফ, আর ভাল লাগে না, যা গরম পড়েছে। তাড়াতাড়ি করে এবার সিঁদুরটা পরে নিই, তাহলেই হয়ে যাবে। উফ, একটুখানি ছুঁয়ে নিই তাহলেই হবে। মোটা করে করে সিঁদুর পরে পরে আমার চুলি সব উঠে গেছে। দূর, আর ভাল লাগে না। একটু ছুঁয়ে নিই, ব্যাস, আর কিছু করতে হবে একটা না। ছোট দেখে টিপ পরবো? না 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 না, থাক, এই শাশুড়ি মাটা নেই বলে বেঁচে গেছি। নইলে বলতো বৌমা চওড়া করে সিঁদুর পরো। নইলে আমার বাবুর আয়ু ক্ষয় হবে। ভাল লাগে না। আগেকার দিনে মানুষ যেভাবে ঘুম থেকে উঠতো। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। মা বাবা মাঠে যাবে ধান কাটতে, আমাকে তাদের জন্য খাবার নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি আমি। এবার এই পিনটা মোমবাতির মধ্যে গেঁথে দিই। ব্যাস, এবার আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। ভোরবেলা আমি ঠিক উঠে পড়বো। ভোর হয়ে গেছে। যাই, এবার রান্না বান্না সেরে মা বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাই। আর এখনকার দিনে ঘুম থেকে ওঠা। এ কি, রাত 12টা বেজে গেছে? কালকে তো আমাকে 10টার মধ্যে কলেজে পৌঁছাতে হবে, নইলে তো আমি এক্সামেই বসতে পারবো না। তাড়াতাড়ি করে অ্যালার্ম সেট করি। যে কটা ফোন আছে সবগুলো দিয়ে অ্যালার্ম সেট করি, নইলে আমি কালকে ঘুম থেকেই উঠতে পারবো না। হে ভগবান, বাঁচিয়ে নিও, ঘুম থেকে যেন অ্যালার্মের আওয়াজে উঠে পড়ি। The next morning. No.